আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। তোমাদের টেস্ট পরীক্ষার পরে যে সকল তোমাদের টেস্ট পেপার বেরোয়, সেটি তোমাদের এবিটিএ, ডব্লিউবিএইচএ এরকম অনেক পাবলিশারের টেস্ট পেপার বেরোয়, কিন্তু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো তোমাদের স্কুল থেকে যেটি দেওয়া হয় সেটি হলো মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার। এবং তোমরা যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পর্ষদের টেস্ট পেপার আমাদের প্রতি বছরই খুব দেরিতে বেরোয়। আজ আমি তোমাদের কাছে 2023 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের টেস্ট পেপারে আমি তোমাদের 3টি পেপারে ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, কারণ আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যেহেতু একটু দেরিতে বেরোবে, তোমরা এখন থেকে নিশ্চয়ই সেই প্রশ্নগুলি রিভাইজ করো, কারণ ছোট প্রশ্ন যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে, কারণ আমাদের বড় প্রশ্নতেও অনেক সময় ছোট প্রশ্ন থাকে। যে উত্তরটা জানা নেই তোমরা অতি অবশ্যই লিখে নাও। প্রথম প্রশ্ন, ইতিহাস তত্ত্ব হলো ইতিহাস রচনার পদ্ধতি। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী। গ্রামীণ সংবাদপত্রে জনক ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। বাংলায় তারিখ মোহাম্মদিয়ার ভাবধারা প্রচার করেন মীর নিসার আলী। গোবিন্দ ধন্ধু পন্থ যে নামে পরিচিত ছিলেন তাঁতিয়া তোপি। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম গানটি মাদার আই গো টু থি শিরোনামে ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। ঝাঁসি বাহিনী নেতৃত্বে ছিলেন লক্ষ্মী সেহগল। বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে। IACS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সিভি রমন। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে পর্ষদের টেস্ট পেপারটা বেরোয় সেটি সকল স্কুল থেকে টেস্টের প্রশ্নপত্র নিয়ে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হয়ে থাকে এই পর্ষদের টেস্ট পেপার। তোমরা দেখছো 2023 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা যে পর্ষদের টেস্ট পেপার পেয়েছিল সেই পর্ষদের টেস্ট পেপারে ছোট প্রশ্ন। ভারতের বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধী আম্বেদকরের মধ্যে। পাকিস্তানে দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত সেটি হল আজাদ কাশ্মীর। মিডনাইটস চিলড্রেন গ্রন্থটির লেখক হলেন সলোমন রুশদি। এবার আমরা দেখে নেব দ্বিতীয় স্কুল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার। এর কোয়েশ্চেনটা দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ? সেটি হল পিতা কে পত্র পুত্রীকে নাম। আরেকবার তোমরা নামটা দেখে নাও, পিতাকে পত্র পুত্রীকে নাম। ইহা হলো কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ, এটা লিখে রাখো। এরপরে তোমাদের নেক্সট যে প্রশ্ন, সাধারণ লোকায়িত চিত্রের উদাহরণ হলো কালীঘাটের পটচিত্র। কলকাতা পাবলিক লাইব্রেরি গঠনে সাহায্য করেন ডেভিড হেয়ার। কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করা হয়? উইলিয়াম হান্টারের নেতৃত্বে। যত মত তত পথ কথাটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। কার পরিচালিত আন্দোলনকে মেসিয়ানিক আন্দোলন বলা হয়? তিতুমিরের। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটির লেখক হলেন ভূপেন্দ্রনাথ দত্ত। ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের সূচনা হয় 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে।
পঞ্চানন কর্মকারের জামাতা মনোহর কর্মকার ও পুত্ররা মিলে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তার নাম কি? চন্দ্রোদয় যন্ত্র। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1914 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ আখ্যা দেওয়া হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। আইন অমান্য আন্দোলনের সময় অন্ধ্রে রায়তদের সংগঠিত করেছিলেন এন.জি. রঙ্গ। রয়্যাল কমিশন অফ লেবার গঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজের মুখপত্র ছিল দীনমিত্র। আসামের কোন মহিলা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন? কনকলতা বড়ুয়া। মহিলা আত্মরক্ষা সমিতি কবে গঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। ইন্ডিয়ান কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে উঠেছিল কমলা দেবী চট্টোপাধ্যায়। এবার এসো আমরা তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নের উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা স্টার দিয়ে রাখো। কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। এই প্রশ্ন হতে পারে যে গুজরাটের কৃষকদের কি বলা হতো? কুনবি। এখান থেকে 4টে অপশান থাকবে, এমসিকিউতে আসতে পারে, এসএকিউতে আসতে পারে। এছাড়া তোমাদের ম্যাচিং যে হয়, যেখানে স্তম্ভ মেলানো, সেখানেও আসতে পারে। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে। বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন দুর্জন সিংহ। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন আর্ল স্ট্যানলি। ভারত সভার মুখপত্র হিসাবে কোন পত্রিকা প্রচার চালাতো? দ্য বেঙ্গলি। গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বোসন কণার আবিষ্কারক হলেন সত্যেন্দ্রনাথ বসু। বাংলায় নমশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দ গঠিত হয় কানপুরে। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। এটা স্টার দিয়ে রাখো। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা মধ্যশিক্ষা পরিষদের যে টেস্ট পেপার সেই প্রশ্ন, সেজন্য এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।